পিনাকি ভট্টাচার্য যে এই উস্কায় দিচ্ছে সেই ব্যক্তিটার পরিচয় কি? সেই ব্যক্তির পরিচয় হলো নাস্তিক, পকেট ভরাচ্ছে এবং সে প্রত্যেকে একটা ভিডিও তৈরি করে এখানে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা আয় করতেছে বিভিন্ন ভিডিও দিয়ে। কারণ এখানে হিন্দুরা যদি না টিকতে পারে চলে যাবে ভারতে, নাহলে অন্য দেশে যাবে, আর এক জায়গাতে বাংলাদেশের মধ্যে আর এক জায়গাতে থাকবে কেন? প্রয়োজন বলতে গেলে কি, প্রথমে আমি বলি যে এই প্রস্তাব কিন্তু একেবারেই অবাস্তব এবং বাংলাদেশের কোনো হিন্দুরা কোনো একটা এলাকায় যাবেও না। প্রয়োজনে দেশ ছেড়ে অন্য দেশে যায় বসতি করবে, কিন্তু ওই খুলনার লোক চট্টগ্রামে যাবে না, চট্টগ্রামের লোক খুলনায় গিয়ে বসতি করবে না। এটা হলো অবাস্তব জিনিস। এখন বিষয় হচ্ছে তার দাবিটা কি? বিষয় হলো যে যখনই আমরা বিভিন্ন সময় নির্যাতন নিপীড়নের কথা বলি, বিভিন্ন সময় যেমন এখানে ওই আপনার গাইবান্ধায় একটা মূর্তি তৈরি করতেছে, সেখানে তৌহিদি জনতা ওইটা ভাঙবে, ওর পর প্রস্রাব করবে, ওইটা গুড়িয়ে দেবে, এই সমস্ত বক্তব্য দিচ্ছে। তো যে কারণে, এবং এর আগে আমরা দেখছি যে গত আওয়ামী লীগের 15 বছরে সেই নাসিরনগর, কুমিল্লা, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, সেই রংপুর, দিনাজপুর, যশোরের অভয়নগর, খুলনা, শিয়ালি সহ গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছে। তো এই সব কারণে অনেক দেশের অনেক যারা বিদেশে থাকে আমাদের প্রবাসী, অনেকে বলে যে হিন্দুদের উচিত হলে কোনো একটা এলাকায় গিয়ে বসতি করে একসঙ্গে থাকা, যাতে এই অযথা এদের সঙ্গে প্রতিদিনের এই ঝই ঝামেলা ভালো না লাগে। তো ওর বক্তব্যটাও ছিল অনেকটা ওই রকম, যে আমরা তাহলে দেশ বিদেশের মানবাধিকার যারা আছে তাদের সহায়তা নিয়ে আমরা কোনো একটা প্রদেশ করব, সেই প্রদেশে আমরা ওখানে বসবাস করবো আর কি। এইটাই আমাদের প্রদেশ করা তো কোনো অপরাধ না। বাংলাদেশ নাই, ভারত, পাকিস্তান, নেপাল, ওদিকে আফগানিস্তান সহ পৃথিবীর এমনকি আমেরিকায়ও প্রদেশ আছে, বিভিন্ন দেশের প্রদেশ আছে। তো প্রদেশ হচ্ছে আপনার প্রশাসনিক বিকেন্দ্রীয়করণ। আমাদের এই যে গত সংস্কার আন্দোলন হলো, সেই সংস্কারের মধ্যে বাংলাদেশকে 4টে প্রদেশ করার প্রস্তাবনা ছিল। আমাদের জনকল্যাণ পার্টি যেটা ছিল মেজর ইব্রাহিম, সে বলছে না 7টা প্রদেশ করতে হবে। এরশাদ সাহেব 8টা প্রদেশ করে 8টা প্রদেশের নামও করে ফেলছিল, এবং আমাদের হাইকোর্টের বেঞ্চও চলে গেছিলো রংপুর বিভাগে, ওই সমস্ত জায়গায়। এই ধরনের বিভিন্ন সময় রাজনৈতিক আসম আব্দুর রব প্রদেশের কথা বলছে, জাসদরাও প্রদেশের কথা বলে। তো প্রদেশ করা, একটা দেশের মধ্যে প্রদেশ করা, এটা কোনো বেআইনিও না, অসাংবিধানিকও না। এটা হচ্ছে, সেটা বলছে যে আমাদের নিয়ে যদি মানুষের এত ঝামেলা, আমাদের ধর্মকর্মে বাধা, ধর্মকর্ম করলে তাদের অশান্তি বাধে, তাদের ভালো লাগে না, অতএব আমরা এক পাশে গিয়ে বসবাস করবো। তাতে সুবিধা হচ্ছে যে এই প্রতিদিনের এই মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, এই তারপরে ধর্ম অবমাননা, অমকামনা, এইটা হবে না। এই কারণে সেটা বলা, কিন্তু সেটা বাস্তবতা হচ্ছে যে সেটা কোনো বাস্তবায়ন করা সম্ভব না। তো প্রদেশ তো হবেই, যদি একদিন আমাদের সেটা সরকারের দায়িত্ব, প্রদেশ হবে। কিন্তু হিন্দুরা এক জায়গাতে যায় এক জায়গায় মাইগ্রেট করবে, এটা হবে না। এটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে হবে না। কারণ এখানে হিন্দুরা যদি না টিকতে পারে চলে যাবে ভারতে, নাহলে অন্য দেশে যাবে, আর এক জায়গাতে বাংলাদেশের মধ্যে আর এক জায়গাতে থাকবে কেন? আর প্রদেশ যদি করে, সেটা তো আমাদের এই সংস্কার কমিশনের প্রস্তাবেই আছে প্রদেশ। এইটা যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ মাইন্ডের লোক, তারা বলে ওই তখনও এরকম গ্রামকে গ্রাম জ্বালাতো, এখন গ্রামের পর গ্রাম জ্বালানোর কোনো ঘটনা নাই, কিন্তু মাঝে মধ্যেই প্রায় এই সমস্ত আক্রমণ, হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, খুন, ধর্ষণ, এগুলো চলছে। বিষয়টা হচ্ছে এরা অত্যন্ত সরল মানুষ, সরল টাইপের মানুষ। এদেরকে সূক্ষ্মভাবে বোঝার মতো ক্ষমতা আমার যেটা ধারণা সেটা নাই। তা না হলে পিনাকি ভট্টাচার্য যে এই উস্কায় দিচ্ছে সেই ব্যক্তিটার পরিচয় কি? সেই ব্যক্তির পরিচয় হলো নাস্তিক। সে একটা ডাক্তার মেয়ে, মুসলিম, তার আঞ্জুমানা বেগম নামে একটা মহিলাকে নিয়ে সে বিয়েও করে নাই। সে বিয়ে করতে গেলে হয় পিনাকিকে মুসলিম হইতে হবে, না হলে আঞ্জুমানারাকে হিন্দু হইতে হবে। তিনি হিন্দু হন না, উনিও, মেয়েটাও হিন্দু হয় নাই, ও মুসলিম হয় নাই। তাহলে হিন্দু আর মুসলিম ছাড়া তো একসঙ্গে বিয়ে হওয়ার কোনো সুযোগও নাই। তো এই মুসলিম মহিলাকে নিয়ে সে ব্যভিচারে লিপ্ত আছে। তো অ্যাকর্ডিং টু ইসলাম, যারা ধার্মিক মানুষ, তাদের ওদের দুইজনকেই ওই দিয়ে পাথর ছুঁড়িয়ে মারা। কিন্তু সেইটে তাদের পাথর ছুঁড়িয়ে না মারিয়ে বরং তার কথায় নাচানাচি করতেছে। ফলাফলটা কী হচ্ছে? সে তো অত্যন্ত চতুর মানুষ, যে যত বেশি এইটা দেখে তত বেশি মানুষ এই এমবি কিনে, ইন্টারনেটের পয়সা কিনে তার পকেট ভরাচ্ছে, এবং সে প্রত্যেকে একটা ভিডিও তৈরি করে এখানে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা আয় করতেছে বিভিন্ন ভিডিও দিয়ে। সে ওখানে ফ্রান্সে আরামে সে খাচ্ছে, এবং এই জিনিসগুলো করতেছে কেন? এই মুসলিমদেরকে সে খেপায় তুলে। আরেকটা বিষয়, সে কতটা ধুরন্ধর, সে শাহবাগী আন্দোলনের নেতা ছিল। আপনারা জানেন যে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল মাদ্রাসার ছাত্রদের, সেই হত্যাকাণ্ডের ইন্ধনদাতার মধ্যে সে একজন। সে হত্যাকাণ্ড যখন শেষ হলো, যখন শেখ হাসিনার কার্যক্রম শেষ, তখন এই শাহবাগী আন্দোলনের নেতাদের প্রত্যেকেরই পুরস্কৃত করার জন্য কিছু কিছু কাজ দিয়েছিল, সরকারি কাজ। তার মধ্যে উনি এই কালাজ্বরের ক্যাপসুল করার জন্য একটা কাজ পেয়েছিল 5 কোটি টাকার। সেই কাজটা, উনি তখন পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও, উনি আটা দিয়ে ক্যাপসুল বানিয়ে এইটা সারা দেশে সরবরাহ করছে। সেই আটা দিয়ে ক্যাপসুল বানানোর যে ক্যাপসুলগুলো, এইগুলো সারা দেশে যখন বিভিন্ন সরকারি হাসপাতালে দিয়েছে, সেখানে শিশুরা, বিশেষ করে কালাজ্বরে শিশুরা আক্রান্ত হয়। প্রায় 237 জন শিশু যখন মারা গেছে, তখন এটা নিয়ে সন্দেহ হয়েছে যে ঔষধে কাজ করে না কেন।
তখন সেই ঔষধ যখন পরীক্ষা করছে দেখছে ওর মধ্যে কোনো ঔষধ নেই, ওটা আটা। একটা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা তাকে শুধু সন্ধ্যার দিকে ডেকেছে যে আপনি এই যে আপনি যেটা ঔষধ সরবরাহ করছেন এই ব্যাপারে একটু আপনাদের কাছে একটু ব্যাখ্যা দেন। ওই রাতে যেহেতু শাহবাগী আন্দোলন, ভারতের একটা গোয়েন্দা সংস্থার সঙ্গে তার আগেই সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ধরে উনি ভারতে গেছে, ভারতের ওই গোয়েন্দা সংস্থা তারকে ডকুমেন্ট তৈরি করে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। এই লোকটা মূলত হচ্ছে ভারতের এজেন্ট করে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করার জন্য যা যা করা সেইগুলো করে মুসলিমদেরকে খেপায় তুলে যাতে অস্থিতিশীল করে। প্রথমত বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ তাদের প্রথমতই তাকে বয়কট করা, তার এই ভিডিও না দেখা, তার এই ভিডিও দেখে নিজেদের নাচানাচি না করা।